গুরুতর হিংসাভিত্তিক পাপকর্ম করে যে গৃহকর্তা সংসারে ভরণ পোষণ করে, পরবর্তীতে বৃদ্ধাবস্থায় সে যখন পরিবারের ভরণ পোষণে অসমর্থ হয়, তখন তার পরিবারের মানুষরাই তাকে আগের মতো আদর যত্ন করেন না। স্ত্রী পুত্ররা অতি অবজ্ঞা সহকারে যা খেতে দেয় তাই ভোজন করে কোনো রকমে সে বেঁচে থাকে। পরিবার প্রতিপালনে এতই ব্যস্ত হয়ে পড়ে যে ঈশ্বর ভাবনা, সেবা, পূজা কোনটিটি তার সময় থাকে না। এভাবে শুধুমাত্র সংসারের প্রতিপালন করতে করতে একসময় সে মৃত্যুমুখে পতিত হয়। সেই সময় অতি ক্রোধান্বিত রক্তচক্ষু ভয়ঙ্কর দুই যমদূত তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য আসে। তাদের দেখে সেই ব্যক্তি ভয় পেয়ে মলমূত্র ত্যাগ করে ফেলে। সেই যমদূতরা তার গলায় দড়ি বেঁধে বলপূর্বক যমালয়ে দীর্ঘ পথে টানতে টানতে তাকে নিয়ে যায়। যাত্রাপথে তাকে কুকুর, সাপ, শিয়াল ইত্যাদি ভয়ঙ্কর বিষধর জীবেরা দংশন করে। তাকে পূর্বে করা সমস্ত পাপের কথা স্মরণ করানো হয়। তাকে যাত্রাপথে কোনো রকমের বিশ্রাম দেওয়া হয় না। উত্তপ্ত বালুকাময় পথে দাবানলের মধ্যে দিয়ে তাকে অপরাধীর মতো ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়। কোনো রকমের দয়া করুণা তার প্রতি দেখানো হয় না। পাপী আত্মা চলতে অসমর্থ হলে কাঁটাযুক্ত নানা অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এইভাবে অতি কষ্টপূর্ণ অন্ধকার পথে ক্রূর যমদূতরা তাকে যমালয়ে নিয়ে যায়। যমালয়ের পথ 99 সহস্র যোজন দূর। এই বিশাল দূরত্ব 2 বা 3 মুহূর্তে অতিক্রম করিয়ে তাকে নরকে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে শুরু হয় আবার অন্য ধরনের শাস্তি, যেমন জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়, গরম তেলের কড়াইয়ে তাকে ফেলে দেওয়া হয়, কখনো নিজের মাংস কেটে নিজেকে খেতে দেওয়া হয়, কখনো তার যৌনাঙ্গ কেটে ফেলা হয়, কোথাও কুকুর শকুন দ্বারা তার দেহকে খণ্ড বিখণ্ড করা হয়। পাপীর পাপ অনুসারে তার শাস্তিও আলাদা আলাদা হয়ে থাকে। এই সমস্ত নরক বর্ণনা শোনার পর আশা করছি খুব কমজনই হবেন যাদের হৃদয় ভয়ে কেঁপে উঠবে না। তাই সমস্ত পুরাণে বলা হয়েছে ভগবানের সাধনা ভজনা দিনের একটি সময়ে অবশ্যই করতে হবে, কারণ এতে আমাদের মন পবিত্র হয় আর পূর্ণ সঞ্চয় হয়। পুরাণে বলা হয়েছে শিব ভক্তদের মৃত্যুর পর শিবদূত ও হরিভক্তদের মৃত্যুর পর শ্রীহরির দূত আসেন। তাদের কখনোই যমদূতের দর্শন করতে হয় না। তাই আপনার যে দেবতার প্রতি আস্থা আছে সেই দেবতারই পূজা করা উচিত। সব দেবতার পূজা করা প্রকৃতই শ্রী হরিরই পূজা করা, তা ভাগবতে বলা হয়েছে বারংবার। ভগবানের প্রতি ভক্তি করা, তার নানা কথা বলা, এগুলো সব বাবা মায়ের কর্তব্য শিশুকে শৈশব থেকে জানানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখতে চ্যানেল নেমের নিচে ভিডিওর টাইটেলটিতে ক্লিক করুন।